চলুন, পহেলা জানুয়ারি হাজারো মুসলমান কি করে, ফিস্ট করে, পিকনিক করে, করেছে না করেনি? করেছে, এখনো যাচ্ছে যে চল জানুয়ারি মাসে ফিস্ট করব, গান বাজিয়ে, বক্স বাজিয়ে। যে যুবকরা ফিস্ট করতে যাচ্ছেন, মায়েরা বাবারা শুনে যান, সন্তান যদি জানুয়ারি মাসে আপনার পিকনিক করার জন্য পয়সা নাই, ঝাঁটা জুতো মারবেন, পয়সা দিবেন না। ইসলামী শরীয়তে যদি বলেন হুজুর পহেলা জানুয়ারি কেন পালন করা যাবে না, আমি মানা করব না। কোরআনকে জিজ্ঞেস করুন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে এই দিনগুলো পালন করা হারাম। পহেলা এপ্রিল ইসলামে পালন করা হারাম। যে স্কুল কলেজের স্টুডেন্টরা পহেলা জানুয়ারি পালন করেন, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তুমি তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, তুমি তোমার স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো, এপ্রিল ফুলের ব্যাকগ্রাউন্ডটা বলে দেন। কোথা থেকে এলো পরবটা, কিভাবে এলো? তোমার মাস্টারের হিম্মত নেই বলে দিই। এই দিনটাই ছিল এপ্রিলের প্রথম তারিখ, যেদিনে স্পেনে মুসলমানদের রক্তর হোলি খেলা হয়েছিল মুসলমানকে ধোকা দিয়ে। আর এপ্রিল ফুল মানে হচ্ছে ধোকা। এপ্রিল ফুল যেটা পালন হয় সেটার নাম কি? ধোকা, চালাকি, ঠকানো। ঠকানোটাকেই ধোকা বলে এক শব্দই। মানুষকে ধোকা দেওয়া হয়, মাস্টার ছাত্রকে, ছাত্র মাস্টারকে বলে আমি আমার মাস্টারকে এপ্রিল ফুল বানিয়ে দিলাম। হারাম করে এপ্রিল ফুলের ফুল ফর্মটা জানিস কোথা থেকে এলো, কোন জায়গা থেকে এলো? তোমার জানা নাই, তোমার হিসেব নেই যে এপ্রিল ফুল কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথায় এলো, কার রক্ত দিয়ে তৈরি হলো এপ্রিল ফুল? মুসলমানের রক্তর হোলি দিয়ে তৈরি হয়েছে এপ্রিল ফুলের পরব। এপ্রিল ফুলের দিন মুসলমানের রক্তর হোলি দিয়ে তৈরি হয়েছে, আর তুমি মুসলমান হয়ে সেটাকে সাপোর্ট করো। তুমি কি করে মুমিন থাকতে পারো? নিজেকে মুমিন বলো? মুমিন বলার তোমার কোনো সুযোগ নেই। আমার মুসলমান ভাই, রুজির মালিক আল্লাহ, আর কার কোথায় মৃত্যু লিখেছি এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এই জিনিসটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে কিভাবে লেখা আছে, কোথায় লেখা আছে, কোন জায়গায় ডুবে না অ্যাক্সিডেন্টে, খেতে গিয়ে না পড়ে গিয়ে, ক্যান্সারে না টিউমারে না সুগারে, কোথায় মৃত্যু হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এরা সবাই বিশ্বাস রাখবেন। এরপরে চলুন, আপনি নিজেকে বলছেন আমি মুমিন, আমি মুসলমান। চলুন সব থেকে প্রথমে দেখতে হবে আপনি হিদায়েতের ওপরে আছেন কিনা। নিজেকে বলছেন আমার মতো মুমিন খুঁজে পাবে না, আমার মতো নামাজি খুঁজে পাবে না। নামাজ পড়লে মুমিন হওয়া যায়? কে বললে? আপনাকে দেখিয়ে দেবো অনেকজন। আমাদের দেশে তো এখন সিস্টেম ভালো, মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, ঘুষ খেয়ে আর সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা মনে মনে করছেন, আমাদের দেশে অনেকজন চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, তারা হারাম কাজ করেছে, লেখে নিয়ে যান হারাম। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা হারাম ইনকাম করছে, সেই ইনকামটা এটা কাগজ থাকে তার নোট করে নেন, হারাম ইনকাম তাদের। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। পৃথিবীর মানচিত্রটা কিভাবে পাল্টাচ্ছে, কিয়ামত কেন তাড়াতাড়ি হবে আর কাছে আছে শুনেলেন। উলামারা কেন বলছেন যে কিয়ামত সন্নিকটে, তার কারণগুলো বুঝিয়ে দিই। আজকে মুসলমান হক চিনতে পারেনি, ব্র্যান্ড চিনতে পারেনি। আপনার কাছে ব্র্যান্ড কি বুঝিয়ে দিই।
আমি গত বছরে হায়দ্রাবাদে জলসা করেছিলাম, এই বছরও করেছি, আর 2022 সালেও করেছিলাম, 23 সালেও করলাম হায়দ্রাবাদে। তো রাত 11টায় জলসা শেষ। আমার এলাকার অনেক ছেলে থাকে, সোনার ব্যবসা করে, আমার গ্রামের ছেলে থাকে, সব বন্ধু বান্ধব। তো তারা জলসা শেষের পরে বললে, মৌলী সাহেব চলুন ঘুরতে নিয়ে যাব। কোথায়? চার মিনারে, ফেমাস জায়গা। গেলাম, ফালুদা খাওয়ালো, পায়েস খাওয়ালো, ফলের অনেক কিছু খাওয়ালো, পেস্তা হাউসে চা খাওয়ালো। তো দেখছি চার মিনারে অনেক দোকান আছে। একজন ঠেলা গাড়ি করে, ভ্যানে করে ঘড়ি বিক্রি করছে, একটা যুবক। তো একটা ঘড়ি, আমার হাত ঘড়ি ব্ল্যাক কালারের ছিল, খুব পছন্দ হলো, এখনো আছে বাড়িতে। তো আমি বললাম, ভাই इसका कितना रुपया कीमत है? बोले मौलवी साहब इसका 200 रुपया कीमत है। मैंने 150 में आएगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পড়েই আমি তারপরের দিন দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, প্লেনে এসে গাড়ি চাপলাম, একবারই ধুলিয়ানে জলসা। ধুলিয়ানে এলাম, এরকম আপনাদের মতো অনেক লোক বসে আছে, হাজার খানেক লোক। আমি আমার হাতের ঘড়িটা জিজ্ঞেস করলাম, বাবাজিরা আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে মৌলী সাহেব 7,000, একজন বললে মৌলী সাহেব 3,000, আর একজন বললে মৌলী সাহেব 1500, আর একজন বললে মৌলী সাহেব 1250 টাকা। যতজন বলেছে সব পাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। যদি বলেন কেন? সবাই তো ভুল বলল। এই জন্যে ভুল বলেনি যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন মালটা বিরান্টি হবে। কথা বুঝাতে পারলাম? এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, এই তো শুরু করেছি, দাঁড়াও নিয়ে যাই শেষে। যে 3,000 বলেছে সেও ঠিক বলেছে, সে ভাবছে ইয়াসিন সাহেবের হাতে আছে ঘড়িটা কুমা নয়। ওই ঘড়িটাই কিংবা একটা বড় গরিবের ছেলে যদি 5,000 টাকা দাবি ঘড়ি পড়ে, লোকে বলবে রায়গঞ্জে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে যেহেতু সে গরিব, তার হাতে 5,000 টাকা দামি ঘড়িটা 80 টাকা হয়ে গেল। বলে দি, আপনাদের কোন গ্রামের ছেলে, গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে গেলে লোকে বলবে ও গরিব, গরিব তো পয়সা নেই, ওই জন্য প্যান্টটা ছিঁড়া। আর ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, প্যান্ট খান কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টে গেল, প্যান্টটার মূল্য বেড়ে গেল। এরপরে বাঁশটা লাও, বাঁশটা দিচ্ছি। আমাদের সমাজে সুদ খেয়ে বড় লোক হয়েছে, হারাম খেয়ে বড় লোক হয়েছে। মসজিদে 5,000 10,000 টাকা দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে সম্মান করে। আর একটা লোক হালাল ব্যবসা করে, দিনদার, নামাজি, হারাম খায় না, 500 টাকা দাম করে দান করে, তার কোনো মূল্য নাই। ওরে নেমো হারাম, যে হালালের পয়সা 10 টাকা দান করবে আর হারামের যদি 10 লাখ দান করে, ওই 10 লাখের থেকে 10 টাকা বলার মূল্য বেশি। এই হচ্ছে আসল ব্র্যান্ড। তোমরা ব্র্যান্ড চিনতে পারোনি। তোমরা মনে করেছো ইয়াসিনের হাতে ঘড়ি আছে মানে ইয়াসিনি ব্র্যান্ড। না, মৌলবি চিনতে হবে। না, বড় লোক পয়সা দিলে তার পয়সাটা হালাল কিনা হারাম এটা জানতে হবে। আপনি আমার গ্রামে চলুন, আল্লাহর রহমতে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম, জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলিম, 5,000 ঘর, একটাই মসজিদ। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। এই আগে যা ছিল ছিল, নতুন করে 1 কোটি টাকার মসজিদ তৈরি হলো, 1 টাকা বাইরের লোকের নাই, সব ওর সাথে বাড়ালো 2 তালা। আমার গ্রামের নিয়ম আছে, মসজিদ কমিটিতে যারা থাকবে তারা দুর্নীতিবাজ হতে পাবে না। কোন রকমের হারাম ব্যবসায় জুড়ে থাকলে তাকে সাসপেন্ড করা হবে, এবং 5 ওয়াক্তের নামাজি হতে হবে মসজিদ কমিটিতে থাকতে হলে। আর আমি বহু জায়গায় দেখিয়ে দেবো, মসজিদের সেক্রেটারি হয়েছে হারামখোর, জুম্মা ছাড়া নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, দরকার পড়ে আমাকে দাওয়াত দিবেন, আমি বাস্তব কথা বলছি। আমার মাদ্রাসার সেক্রেটারি আছে, চলুন, ফজর কোনোদিন কাজা পাবেন না। আমার মাদ্রাসার কমিটি আছে, ফজর কাজা পাবেন না।
আল্লাহর কৃপায়। আর দ্বিতীয় নম্বর, আমার মাদ্রাসা, আমার গ্রামের মসজিদে যারা রাজনৈতিকের সঙ্গে জুড়ে আছে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকতে পাবে না। এটা রুলস আমাদের গ্রামে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের উন্নতি, মসজিদ কমিটি এত ভালো। মসজিদের উন্নতি গিয়ে দেখে আসুন, চলুন আমার সঙ্গে, আমার গাড়িতে চেপে দেখতে পাবেন। মসজিদের কমিটিকে দেখতে পাবেন, তারা দাড়িওয়ালা কিনা, তারা নামাজি কিনা, না আমি মিথ্যা বলছি এটা জানবে। চলুন গিয়ে খোঁজ নেবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এটা কি আমার গ্রামের লোক শুনবে না? কথা বলেন, শুনবে। আমার গ্রামের লোকও আমাকে ভালোবাসে, শুনে তারাও শুনবে। ইয়াসিন সাহেব এই কথাটা বলেছে, এটা মিথ্যা হলে তারা ধরবে না? ধরবে না? কথা বলে ধরবে, তুমি মিথ্যা বলেছ। কিন্তু ইয়াসিন মিথ্যা কথা বলেনি। আমার আব্বাজি মোল্লা শওকত আলী মাজাহিরি, অনেকে চিনে, ইউটিউবে অনেকে জলসা শুনেছেন আমার আব্বাজি। আমার আব্বাজি হচ্ছে মসজিদের সেক্রেটারি আমার গ্রামের। আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। চলুন মাদ্রাসার উন্নতি দেখে আসবেন, মাদ্রাসার নিয়ম কানুন দেখে আসবেন, মাদ্রাসায় কোনো কমিটি মাতাল আছে কিনা দেখে আসবেন, সুদখোর আছে নাকি দেখে আসবেন। আর আপনাকে আমি দেখিয়ে দেবো বহু জেলায়, আমি দিনাজপুরের কথা বলছি না, এইখানে লোক খুব পরেজগার, কি বুঝলেন? আপনাদের দেশের লোক খুব ভালো আল্লাহওয়ালা, আমি আপনাদের জেলার কথা বলি নাই, বাকি অন্যান্য জেলার কথা বলছি। আমার ভয় লাগছে নেমে গিয়ে যদি আটকায়, আমার জেলার কথা বলেছে, ওই জন্য তোমার জেলা নয়, আপনাদের জেলা খুব ভালো, ভদ্র, নম্র, বিনয়ী, খুব ভালো আপনারা। কিন্তু বাস্তব কথা বলছি, শুনেন, আল্লাহকে ভয় করেন। কিয়ামত ওই জন্য কাছে, সুদখোরের পয়সা আছে মাদ্রাসার সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে, মসজিদের কেসিয়ার করে দে, সেই মসজিদ মাদ্রাসায় জীবনে উন্নতি হতে পারে না। লেখে নিয়ে যাও, তার জীবনে পরিবর্তন নাই। হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে পরিবর্তন আসে, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, পাপ কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু সে স্থান পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ওই জন্য আপনাকে এটা বুঝতে হবে। আমি এটাই বুঝাতে চাইছি যে আপনি নামাজ পড়েছেন মানে আপনি মুমিন নয়। আমাদের দেশের লোক মাথা ঠুকলে মুমিন হওয়া যায়? মাথা তো নাস্তিক ছাড়া সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? নাস্তিক যারা আছে, যারা আল্লাহ ধর্মে বিশ্বাসী নয়, তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে। আপনাকে দেখিয়ে দেবো মাথা কত লোক ঠুকছে। আপনি মনে করছেন মুসলমান? এই আমি মোবাইলে দেখছিলাম, বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে রাম মন্দির উদ্বোধনে, মুসলিমদের মেয়ে, মুস্কান না কি নাম, সেই মেয়েটা আসছে। একে যারা মুসলমান ভাবছে তারাই তো গর্ধব আর মূর্খ। আমাদের মতো মৌলবীরা আমরা মুসলমান ভাবি না। যদি বলেন কি ভাবেন, ও কাফেরের থেকেও খারাপ, ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে, মুসলমান নয়। ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনাদিকে বুঝাই যে আপনি মনে করছেন মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায়। কেউ পূব দিকে মাথা ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। আরে এখানে একটা গল্প বলবো আপনাদিকে, হাসির গল্প, ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস। আমার গ্রামে একজন, কি বুঝলেন তো, আমাদের আত্মীয় হয়, চাচা হয়, তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায়। কি খেলা বললাম? ফুটবল খেলা। যদিও আমি খেলা দেখি না, আমি শুনলাম ঘটনাটা, বাস্তব সত্য ঘটনা। তো তারা গেছে ফুটবল খেলা দেখতে, তো আসরের ওয়াক্ত হয়েছে, নামাজকে পড়াবে, তো তাকে সবাই বললে চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও। তো সে, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কোন দিকে পড়তে হয়? পশ্চিম দিকে, যেহেতু সেখানে কাবা আছে, সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? তো নামাজের পরে বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো, পশ্চিম দিকে। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন? যুক্তি শুনবেন। বলছে আল্লাহ সব দিকেই আছে। কি বুঝলেন? নাউজবিল্লাহ বলে। তো যেমন ইমাম তেমন মুক্তাদি, কি বুঝলেন? ওর পেছনে মুক্তাদি গুলো তো সেরকম। ও দক্ষিণ দিকে নামাজ পড়েছে, ওই পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মাথাটা ঠুকলেই হচ্ছে, পূব কিংবা পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ, কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত লাগিয়ে দিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম
কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে, আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন? পশ্চিম দিকে। কার উদ্দেশ্যে মাথা ঠুকবেন? কথা বলেন। আল্লাহর রাজা বান্দেগীর উদ্দেশ্যে মাথা ঠুকবেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এগুলোর উপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে, তবে আপনি ঈমানদার হলেন। চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে বলছেন হিদায়াতের উপরে আছি, এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন, আমাকে নয়। আপনাদেরকে বলে যাচ্ছি, হৃদয়কে জিজ্ঞেস করবেন। সবারই নিজের মন আছে না নাই? আল্লাহ নাফস দিয়েছে। নাফস, এই যে নাফস দিয়েছে, শুনেলেন 3টে জিনিস কিন্তু মানুষের জীবনে বহন করে যায়। 3 জনের জুবানকে আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন আর এই জুবানটা বন্ধ করে দিবেন। যারা অস্বীকার করবে আল্লাহ এই জুবানটা বন্ধ করবেন। কোরআনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। আমি আল্লাহ জুবানটা বন্ধ করে দেব, সেলাই মেরে দেব, তোমাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। 1 নম্বর তোমার কান কথা বলবে, 2 নম্বর তোমার অন্তর কথা বলবে, 3 নম্বর তোমার চক্ষু কথা বলবে। তুমি কোথায় পাপে গিয়েছিলে, চোখের দ্বারা কি পাপ করেছো। ওই জন্য অনেকজন মনে মনে করে একজন অন্ধ ব্যক্তি আল্লাহ তাকে অন্ধ করেছে। অন্ধ হয় না, হয় না? সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয়, তাদেরকে দেখে আমরা দুঃখ পালন করি। আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে, তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে, কিন্তু তাকে 100টা নিয়ামত আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম। আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, তো তারপরে আবার আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। তার বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। আমাকে মাঝে মাঝে বলে, আমার চোখ থাকলে না আমি তোর মতনই মৌলবি হতাম, আমিও জলসা করতাম। মাঝে মাঝে বলে, ইয়ার কি মারে। তো আমার আব্বাজি বলেছে, আমি যতদিন বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকো। আমি বলেছি তুমি মৃত্যুকাল পর্যন্ত মাদ্রাসায় থাকো। বিয়ে শাদী হয়নি, মাদ্রাসাতেই থাকে। তো সে একদিন দুঃখ করছে, ইয়াসিন ভাই আল্লাহ আমাকে চোখ দেয়নি, সব দিয়েছে, শক্তিশালী করেছে। তোমার হাতটা, আমার হাতটা যদি মুচুড়ে ধরে 6 ফুটের উপরে লম্বা, আমি আর লড়তে পারবো না, এত শক্তি দিয়েছে আল্লাহ, কিন্তু অন্ধ। আমি তাকে একটা কথা বলেছি যে রফিক ভাই, আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে জানো? মানুষের জীবনে যতগুলো পাপ হয় 90% পাপের ভাগীদার হয় চোখ। এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অন্ধ হয়েছে, যারা অন্ধ আছেন, যার সন্তান অন্ধ আছে, তারা জানবেন আমার আল্লাহ একটা নিয়ামত আমার সন্তানের কাছে কেড়েছে, 100টা নিয়ামত আমার সন্তানকে আল্লাহ দিয়েছে। চোখের সমস্ত পাপ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে। আমার মুসলমান ভাই, এরপরে আমি আপনাদের সঙ্গে কোরআনে যাব, সূরা বাকারার একবারই প্রথমে, যে আল্লাহ তাআলা মানুষকে, আমাদের মধ্যে মুমিনকে, ইমানদারকে হিদায়াতের উপরে কারা আছে এটাকে একটু মাপুন। বিসমিল্লাহ। এটাকে মাপার জন্য কোরআনে চলুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম।
আলিফ লাম মিম রা তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। জালিকাল কিতাবু লা রাইবা ফি। হে আমার নবী বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ রাখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। যাদের ভয় হচ্ছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীর খবর নেন, ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে চলেছে। ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীর ইতিহাস বলছে, আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে। আমি খবরে শুনছিলাম লাল সাগর থেকে অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। পরের ইতালি সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমেরিকারও পতন ঘটবে লাল সাগর থেকে। আর ইসলামের বিজয় ইনশাআল্লাহ আসবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের দক্ষিণ দিনাজপুরে ইটাহারের কাছে এক জায়গায় জলসা করছিলাম, তো একজন মাস্টার মহাশয় আমার আগে দু চার কথা বললেন। তিনি বললেন একদিন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সহিহ, ঠিকই বলেছেন তিনি। আমি বললাম বাবা, এরপরে হাদিসটা শুনো, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন গোটা পৃথিবীতে মুসলমান থাকবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খুশির খবর, নামাজিতে ভরে যাবে। নবীজির চোখে পানি এলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, আবার আপনার চোখের কোণায় পানি কেন? নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, মসজিদ তো ভরে যাবে, কিন্তু মসজিদগুলোয় যে মুসল্লিরা থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ইমানদার তখন কেউ থাকবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখে পানি আসা দরকার, আপনার সময় আছে, ইমানদার হয়ে দুনিয়া থেকে যান। পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার আসন্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে পারে। ইস্তেগফার করে থাকুন, মৃত্যুর কোনো সময় দিন ধার্য নেই। আমার ভাই, পরীক্ষা হলে স্কুলে তো দিন ধার্য দিয়ে দেয়, দেয় না? দেয় না? অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, আপনি রেডি হবেন যে কাল থেকে পরীক্ষা আমার। আপনি আজকে, কালকে কি পরীক্ষা? অঙ্ক। আজকে রাতের বেলায় অঙ্কটা রটেলেই ভালো করে কোন কোন বিষয়গুলো পড়বে, কোনটা, আপনি রেডি হন পরীক্ষার জন্যে। মাস্টাররা সঙ্গে সঙ্গে চার্ট টাঙিয়ে দেয়, কবে কবে কি কি পরীক্ষা হবে, চার্ট দেয়। আমরা মাদ্রাসায় এলান টাঙিয়ে দিই, কবে কবে কোন কোন কিতাবের পরীক্ষা হবে। আমার মুসলমান ভাই, মৃত্যুর জন্য কোনো চার্ট নাই, কার কখন কোন সময় মৃত্যু হবে আপনাকে রেডি থাকতে হবে। আমার মৃত্যু এক্ষুনি হতে পারে, আমাকে ইমানদার হয়ে রেডি থাকতে হবে। কবরে যাই যেন ইমানদার হয়ে যায়, হক পথে চলনেওয়ালা হয়ে যায়। চলুন আপনি কোরআনের পরে জালিকাল কিতাবু লা রাইবা ফি। হে আমার নবী বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। এই কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, আমার ভাই আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন। বড় বড় বৈজ্ঞানিক, গতিশীলরা, যারা জ্যোতিষী ছিল, বড় বড় বৈজ্ঞানিক ছিল, লেখক ছিল, তারা কোরআন পড়েছে। আল্লাহর কসম, তাদের কোরআন পড়া আর মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে ইমানদার একজন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই মনে করে তারা কোরআন পড়ে। আর তারা কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আমার মুসলমান ভাই, আগে চলুন। আমার আল্লাহ শর্ত লাগলেন
পাঁচটা কথার উপরে যারা বিশ্বাস আনবে, আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আসবে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কেউ আল্লাহকে দেখেছেন এখানে? কথা বলেন। কেউ দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নাই? আছে। যদি দেখার ইচ্ছা থাকে সবাই নিয়ত করুন, আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন যদি হন, জান্নাতি দিকে আল্লাহ সব থেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে কি? আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার হবে। ভেবে দেখুন, আল্লাহ রসুলকে কেউ দেখেছেন? দেখেননি। মুসলমানদের ইমান বেঈমান কাফেররা ধ্বংস করছে এই মোবাইলের দ্বারা। আপনারা হয়তো জানেনই না, এই মোবাইলের দ্বারা বেঈমান কাফেররা মুসলমানদের ইমান ধ্বংস করছে। যদি বলেন কেমন করে, শুনেলেন। এখন দেখবেন মোবাইলে ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, কিংবা টিভি খুলেন, এখন কিছু কিছু মানে নাটক বেরিয়েছে। মানে নাটক বলতে সিরিয়ালও বলে কেউ, এখন আবার নতুন নাম দিয়েছে সিরিজ। সেগুলোতে কি হয় দেখবেন, ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখাচ্ছে। দেখাচ্ছে না? দেখেন নাই? একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে। ইউসুফ নবীকে কেউ যদি নবী বলে অস্বীকার করে দেয়, তাকে কলমা পড়তে হবে, ঈমান চলে যাবে। ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? এটা মুসলমানের জন্য বিশ্বাস করতে হবে। আয়াতটা শুনিয়ে দেবো আমি, কোরআনে আছে যে যতগুলো নবী পয়গম্বর এসছে এদিকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে, যারা আল্লাহর পয়গম্বর। ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি? দেখেননি। এরপর ভিডিওতে যারা ওই ছেলেটাকে দেখছে যাকে ইউসুফ নবী সাজিয়েছে, যে মেয়েটাকে জুলাইখা সাজিয়েছে, অথচ ওই মেয়েটা হয়তো কোনো পতিতালয়ের মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, ফিল্ম করে খায়, দেহ বেচে খায়, দেহ নাচিয়ে খায়, তাকে জুলাইখার সঙ্গে তুলনা করছে। দ্বিতীয় নম্বর, এই ছেলেটার জন্ম কি আমি জানি না, কিন্তু যখন ইয়ে সিরিয়াল করছে আর ফিল্ম করছে, ইয়ে হালাল হতে পারে না, হারাম। তো আপনি যখন দেখবেন, আপনার মনে ধরে গেল কি ইউসুফ নবী এটা, এইখানে ইমানটা ধ্বংস হয়ে যাবে। তোমার দিল যদি নফস ব্রেন বলে দেয় এই ছেলেটা ইউসুফ নবী, ওইখানে ব্রেনটা ধ্বংস হয়ে যাবে। কেউ এই ধরনের সিরিজ কেউ দেখবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা যদি ফিল্ম করে দেখায়, হারাম, এবং ওটা দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে যখন জ্ঞান হয়েছে, নিজের আব্বাজিকে জিজ্ঞেস করছে, হে আমার আব্বা, আমাদের মাবুদ কে? আমার সৃষ্টিকর্তা কে? তার আব্বা বললে, তুমি কি দেখতে পাও না? এই তো আমার ঘরে নামানো আছে এগুলো। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির পুজো করা, তিনটে কাজ। বললে এই তো এগুলো। হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন? এই উত্তর করলেন ইব্রাহিম নবী, আপনি কি নিজের রবকে নিজের হাতে তৈরি করে তার উপাসনা করছেন? অথচ এদের কোনো ক্ষমতা নাই। কোরআনে আছে, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার আপনি উপাসনা করছেন? এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। শয়তানের রাস্তা। ইব্রাহিম নবী বলেছিলেন, সকালবেলায় উঠে ইব্রাহিম নবী দেখতে পেলেন সূর্য উঠেছে। সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগে, কথা বলেন। দেখবেন লাল পারা হয়ে সূর্যটা খুব সুন্দর লাগে। সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন, এ হামারা মাবুদ হ্যায়। সূর্য যখন মিটে গেল, সন্ধ্যেবেলায় ডুবে গেল, অস্ত চলে গেল, বলে ইয়ে মেরা রব নেহি হো সকতা, এটা আমার প্রভু নয়, আমার আল্লাহ নয়, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র উঠে এলো,
বলে আর আলোটা এত মিষ্টি এত সুন্দর, তাহলে এটাই আমার রব, এটাই আমার সৃষ্টিকর্তা। সকাল হইলে চন্দ্রও মিটে গেল, এরপরে বললে এটাও আমার রব নয়। যখন ইউ মিটে গেল, আল্লাহ আওয়াজ দিয়েছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রব হচ্ছে আলিমুল গায়ব। পাহাড়ে ছুটলেন ইব্রাহিম নবী, হামারা রব কোন হ্যায়, আমার সৃষ্টিকর্তা কে।